আজ বলবো শান্তিনিকেতন ট্রিপের কথা। শুনলেই যেন মনে হয় এক্ষুনি ছুট্টে পালিয়ে যাই। আর আমার ঘুরতে যাওয়ার জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা ভীষণ প্রিয়। তো সকালবেলা আমি নৈহাটি থেকে ধরে নিয়েছিলাম মা তারা এক্সপ্রেস। শিয়ালদা থেকেও ধরতে পারো, আমি ট্রেনের টাইমিং সব জায়গারই দিয়ে দিলাম, পজ করে দেখে নিও। তো আমার আগের দিনই রিজার্ভেশন করা ছিল, তো আমি তারপরে চলে যাই রিজার্ভেশনে এবং ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাই রবি ঠাকুরের জায়গায়, বোলপুর। সেখানে গিয়ে আমি একটা টোটো বুক করি। এই যে টোটোওয়ালার নাম্বারটা আমি দিয়ে দিলাম, এই দাদা ভীষণ ভালো। আমি যে দুদিন ছিলাম আমি দাদাকেই ফোন করে নিয়েছিলাম, দাদাই আমাকে ঘুরতে নিয়ে গেছিলো ওখান থেকে। এবার আমি বলি আমি থেকেছিলাম কোথায়। এবার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি সোনাঝুরি হাটের ভিতরে থাকবো, তো আমি সেই মতোই বুক করেছিলাম রসনাই ভিলেজ রিসর্ট। তোমরা অবশ্যই এই নাম্বারে কল করে বুকিং করেই কিন্তু যেও, কারণ এই সোনাঝুরি হাটের ভিতরে খুব কম রিসর্ট থাকায় বুকিং সহজে পাওয়া যায় না। এখানে গ্রাউন্ড ফ্লোরের ভাড়া আছে ১৮৫০ টাকা, ফার্স্ট ফ্লোর ২৪৫০, এবং যদি 6 বেডের নাও তাহলে সেটা ৪৫০০। আর অবশ্যই কিন্তু বারবার বলবো বুকিং করে যেও, আর পজ করে নাম্বারটা দেখে নিও। যতটা ডিটেলস দেওয়া সম্ভব আমি এখানে সব কিছুই দিয়ে দেবো। এবার আসি রুমটায়। আমি গিয়েছিলাম সানডে, আমি সানডে থেকে মানডে অবধি ছিলাম, এবং ওই টোটো দাদাকে যখনই ফোন করা হয়েছে উনি কিন্তু এসে আমাদেরকে সব জায়গাগুলো ঘুরিয়েছিল। পুরো ডিটেলসটাই আমি এখানে তোমাদেরকে জানাবো। এবার আসি রুমটা। এই রুমটা ছিল ৩ জন থাকার মতো, তো আমরা ২ জন গেছিলাম। রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর আমি এরকমই চেয়েছিলাম যে একটু পুরোনো দিনের মতো দেখতে হবে, যেগুলো আমরা সাধারণত শহরে মিস করি আর কি। তো এই জায়গাটা খুব ভালো ছিল। বাথরুমে গিজারের ফেসিলিটি ছিল, রুমে এসিরও ব্যবস্থা ছিল, তো সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর। আর ফার্স্ট ফ্লোর থেকে বাইরের এই ভিউটা খুব ভালো লাগছিল, কারণ বারান্দা থেকে বেরোলেই চারপাশে অনেক ধরনের ফুল ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল, আর ভীষণ রিফ্রেশিং। সত্যি কথা বলতে শান্তিনিকেতনের এই পরিবেশটাই ভীষণ মনোমুগ্ধকর, যেখানে একবার কেন বারবার গেলেও মনে হয় না যে জায়গাটা পুরনো হয়েছে। আর তারপরেই আমি রুমে চায়ের কথা বলি এবং ওরা চা দিয়ে যায় মাটির ভাঁড়ে। এইভাবে আমার দিনটা শুরু হয়।